গরমের দিনে এই শাকের রেসিপি যারা এখনও ট্রাই করনি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব 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 সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা খুব সুন্দর পাট শাকের রেসিপি। সারা বছর কিন্তু সব রকম শাকই আমরা দেখতে পাই, কিন্তু কেবলমাত্র এই গরমের সময়ই এই পাট শাক আমরা পাই। তো পাট শাক কিন্তু অনেকটাই নিয়ে আসা হয়েছিল, তো পেপারের মধ্যে রাখার জন্য একটু দেখছো কেমন হয়ে গেছে গরমে। তো এখান থেকে আমি বেছে বেছে আর কি যে এই যে পরিষ্কার পাতা যেগুলো আছে সেগুলোই নিয়ে নেব। যেগুলো একটু পোকা লাগা বা একটু খারাপ পাকা টাইপের পাতা আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেব। মানে মোটামুটি কচি টাইপের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি বেছে পরিষ্কার করে নিয়ে নেব। তো চলো, তো এই যে আমি খুব সুন্দরভাবে ছোট ছোট কিন্তু কুচি করে নিচ্ছি শাকটাকে, যেমন নর্মাল আমরা অন্য শাক করি। তো দেখো আমি কিন্তু শাকটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে পরিষ্কার জলে বারবার করে ধুয়ে নিয়েছি, কারণ শাকের গায়ে অনেক রকম ধুলোবালি থাকতে পারে, মাটিও থাকতে পারে, তো তার জন্য কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপর নিয়ে নিয়েছি একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি কুচি করে, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর এরপর দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, কারণ শাক ভাজা বলো আর যে কোনো ভাজাভুজি একটু সর্ষের তেলে করলে না স্বাদটা কিন্তু খুবই ভালোই আসে, তাই না? তো সর্ষের তেল গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব, আর তারপর দিয়ে দেব এখানে অল্প একটু কালো জিরে। তো তারপর কিন্তু কেটে রাখা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা যে পেঁয়াজগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে যতক্ষণ না পেঁয়াজ একটু লালচে ভাব হয়ে আসে। তো পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো লবণটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু খুব ভালো মানে সেদ্ধ হয়ে আসে। আগে দিলেও হয়, পরে আমি দিলাম যাতে একটু পেঁয়াজটা বোঝা যায় যে গালে পড়লে একটু ভালো লাগবে, এর জন্য। পুরোপুরি গলে গেলে খুব একটা মানে বোঝা যাবে না পেঁয়াজ গালে পড়লে। তো তারপর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদটা দিয়েও কিন্তু একইভাবে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রাখার পর কিছুক্ষণ এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে আর শাকটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর এর মধ্যে কিছুই অ্যাড করব না আপাতত। তো শাকের মধ্যে যেহেতু জল থাকে, তো সেই জন্য আলাদা করে আর জল এখানে অ্যাড করার প্রয়োজন নেই। তবে অনেকে আছে পাট শাকের ঝোল খেতে পছন্দ করো, তো তারা জল অ্যাড করতেই পারো। কিন্তু আমি যেহেতু এটা শুকনো শুকনো ভাজা করব, যেরকম নর্মাল শাক ভাজা খাই আমরা, তো সেই জন্য কোনো প্রকার জল কিন্তু এখানে আমি অ্যাড করলাম না। তো দেখো পাট শাক থেকে অটোমেটিক্যালি এই যে হালকা একটু জল বেরিয়ে এসছে, তো এটাতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে খুবই ভালোভাবে। তো এরপর গ্যাসের আঁচটাকে খুবই লো করে আস্তে আস্তে এটাকে আরও একটু 10 মিনিট ভাজা করে নেব। তো এই যে দেখো 2-5 মিনিট পর কতটাই জল শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে, তাই না? তো আমার শাক ভাজা কিন্তু অলরেডি কমপ্লিট। তো যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু মিষ্টি দিয়ে নেবে, যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু ঝাল অ্যাড করে নেবে। তো আমি নর্মালি রাখলাম। তো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। তোমরা যারা এখনও পাট শাকের রেসিপি ট্রাই করোনি তাদেরকে বলবো একবার হলেও কিন্তু এই পাট শাক ভাজার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। তো আমার পাট শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো
তো আমার চ্যানেলের নতুন ও পুরনো বন্ধুদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।